আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান আজমাইন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসের যে প্রিপোজিশন বা আমরা অ্যারাবিকে যেটাকে বলছে হারফু জার, ওই প্রিপোজিশন আমরা ৪ টা দেখেছিলাম। ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু। আমরা এই ৪ টা প্রিপোজিশন দেখেছিলাম। আর এই ৪ টা প্রিপোজিশন যখন কোনো নাউনের শুরুতে বসে, মানে নাউনের আগে যখন এই ৪ টা প্রিপোজিশনের যেকোনো একটা প্রিপোজিশন যখন নাউনের আগে বসে, তখন নাউনের যে এন্ডিং, এন্ডিং মানে হচ্ছে লাস্টের যে লেটার আছে সেটা জের হয়ে যায়। যেমন নরমালি আমরা যখন দেখি নাউনটা ন্যাচারালি হচ্ছে পেশ থাকে, মানে লাস্টের লেটারের উপরে পেশ থাকে। যেমন এখানে আল বাই তু, মানে ন্যাচারাল ফর্ম এটা। তো সেই নাউনটাকে যখন আমি কি নাউনের শুরুতে যখন ফি, ফি মানে এখানে প্রিপোজিশন, ফি মানে ইন, ফি প্রিপোজিশন যখন আমরা আনছি নাউনের শুরুতে, তখন হচ্ছে বাইতু থেকে হয়ে যাচ্ছে কি আল বাইতু থেকে হয়ে যাচ্ছে আল বাই তি। এই যে যখন হচ্ছে পেশ থাকে, যখন কোনো নাউন সেই নাউনের লাস্টের এন্ডিং এর উপর পেশ থাকে, সেটাকে আরবিকে বলা হয় মারফু। আর যখন একই নাউন প্রিপোজিশনের পরে বসে এবং ওই নাউনের লাস্টের যে লেটার আছে সেটার নিচে যখন জের হয়ে যায়, মানে প্রিপোজিশনের কারণে এই যে লাস্টের যে এন্ডিং আছে, এই এন্ডিং এর যে নিচে জের হচ্ছে, এই জের হওয়াকে মানে নাউনের হচ্ছে নিচে যে জের হচ্ছে এটাকে বলা হচ্ছে মাজরুর ফর্ম। মানে নাউনের ৩টা ফর্ম আছে। নাউনের লাস্টের লেটারের উপরে যদি জবর হয় তাহলে পরে সেটা হচ্ছে মানসুব, মানসুব ফর্ম। এবং যেটা বাক্যের অবজেক্ট হিসেবে মানে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটা হচ্ছে মানসুব ফর্ম হয়। আর যখন একই নাউন প্রিপোজিশনের পরে আসে, তখন ওই নাউনের লাস্টের যে লেটার আছে সেই লেটারের নিচে এক জের হবে যদি আলিফ লাম যুক্ত হয়, আর দুই জের হবে যদি প্রপার নাউন অথবা ইনডেফিনাইট নাউন হয়, তাহলে দুই জের হবে। তো এই আহ, যে জের হচ্ছে প্রিপোজিশনের কারণে, যে নাউনের লাস্টের লেটারের নিচে যে জেরটা হচ্ছে, এটাকে এই ফর্মটাকে বলা হয় হচ্ছে মাজরুর। তো এখানে শুরুতে দেখেন বলা আছে আল মার মানে আল বাইতু, তার মানে এটা হচ্ছে পেশ আছে, তা এর উপরে পেশ আছে, তা হচ্ছে লাস্ট লেটার, এটার উপর পেশ আছে, মানে এটা মারফু ফর্মে আছে। আর আমরা জানি কি নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই মারফু, মানে দুইটারই হচ্ছে কি দুইটাই যদি নাউন হয় তাহলে সেটা লাস্টে লেটারের উপর পেশ হবে। আচ্ছা, এই একই নাউন যখন প্রিপোজিশনের পরে আসছে, এখানে দেখছি আমরা কি ফি আসছে, যার কারণে কি আল বাইতু থেকে হয়ে গেছে আল বাই তি। এখানে ফিটাকে বলা হচ্ছে হারফু জার বা হচ্ছে এখানে প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের হচ্ছে আরবিক হারফু জার। আর আল বাইতি হচ্ছে এই নাউনটা, এটা যেহেতু নাউন এই জন্য বলেছে ইসমুন। বাট আমরা 3টা পার্টস অফ স্পিচ পড়েছিলাম, ইসমুন, ফেলুন আর হচ্ছে হারফুন। তো আল বাইতুটা হচ্ছে ইসমুন, ঠিক আছে। তো এই জন্য শুরুতে ইসমুন লিখেছে। এখন নাউনের কোন ফর্ম আছে এখানে, নাউনের এখানে লাস্টের লেটারের নিচে যেহেতু জের আছে, সুতরাং এটা মাজরুর ফর্মে আছে। তো এটা আমরা জাস্ট গত ক্লাসেরটা একটু রিভাইজ করলাম। আল বাইতু মানে হচ্ছে দা হাউস, ফিল বাইতি মানে ইন দা হাউস। ঠিক আছে, প্রিপোজিশনের পরে কখনোই নাউনের লাস্টের লেটারের উপরে পেশ অথবা জবর হতে পারবে না, সবসময় সেটা জের হবে। আচ্ছা, এটা এতটুকুই। আমরা পরেরটাতে একটু ফিরে যাই। আচ্ছা, এখানে আমি একটু ইচ্ছা করে এই পার্টটা গতকালকে একটু বলি নাই, নতুন করে শিখেছি তো। আমরা কোরআনের একটা আয়াত, মানে আমরা কোরআন পড়তে গেলে মানে কিভাবে আমরা পেতে পারি, আমরা কোরআনিক কিছু এক্সাম্পল এখানে একটু দেখে নেই। তো এখানে সুন্দর একটা আয়াত আছে, শুরুতে দেখেন আছে লাউ আনসালনা হাজা। এখানে দেখেন হাজার অর্থটা কিন্তু আপনারা সবাই জানেন, যে হাজাটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার অর্থ হচ্ছে দিস। তো এভাবে একটু একটু করে কিন্তু এখন বুঝতে পারছেন, মানে কোরআন তো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের অ্যারাবিক, অনেক অ্যাডভান্স লেভেলের, মানে এটা অ্যারাবিক লিটারেচারের মাস্টারপিস বলা হয় কোরআনকে। তো এখানে লিটারেচারের দিক দিয়ে এটা একেবারে টপ বা পিনাকেল বলা হয়। তো যার কারণে ওইটা আপনার টোটাল 3টা বুক যখন আপনি আল্লাহর মধ্যে কমপ্লিট করবেন, তখন কিন্তু
আপনার 3 নাম্বার বুকে এসে কোরআনের হচ্ছে এক্সাম্পল মানে কোরআনের আয়াতগুলাকে অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়। তাছাড়া একেবারে শুরু থেকে অ্যানালাইসিস করতে গেলে আপনি হচ্ছে পারবেনই না। কারণ এটা বলেছি তো অনেক অ্যাডভান্স লেভেলের। এই জন্য আমরা বুক ওয়ানেও কোনো কোরআনের আয়াত পাবো না নর্মালি। বুক টুতেও কোরআনের আয়াতকে অ্যানালাইসিস করব না। বুক থ্রিতে যখন যাব ইনশাল্লাহ তখন একটু একটু করে আমাদের কোরআনের আয়াতগুলা সামনে আসবে। সেই আয়াতগুলা অ্যানালাইসিস করে করে আমরা আরেকটু ডিপলি হচ্ছে শেখার চেষ্টা করবো অ্যারাবিকটা। তো এখানে জাস্ট সিম্পলি হচ্ছে শুধু প্রিপোজিশনটা দেখেন, এখানে কি আছে, লাউ আনজালনা হাজাল কোরআন। এখানে দেখেন বলেছে মানে যদি, এখানে বলা হয়েছে যে যদি এই কোরআনটা আমরা মানে আমরা বলতে হচ্ছে কি আল্লাহ সুবহান, আর হচ্ছে মানে যখন এই যে রাজারা কথা বলে তখন আই না বলে উই বলে, উই বলে। তার কারণ এখানে আল্লাহ সুবহান অ্যান্ড হিজ ম্যাজেস্টি, মানে রাজকীয় ভাবে বলতে গেলে আই না বলে হচ্ছে, যেমন হচ্ছে ইংল্যান্ডের রানী, উনি অনেক সময় কিন্তু স্পিচ দেওয়ার সময় আই না বলে উই বলে। এটা একটা ম্যাজেস্টিক একটা ইয়াতে বলে আর কি। তো এই এই জন্য এখানে হচ্ছে না শব্দটা, আচ্ছা ওইভাবে আর আর ডিপলি অ্যানালাইসিস না করে এখানে মেইনলি বলেছে কি, মানে আলোচনা এটা বোঝাতে চেয়েছে যে এখানে বলেছে যে যদি এই কোরআনটা, এই যে হাজাল কোরআন মানে যদি, মানে দিস কোরআন, হাজা মানে দিস, আল কোরআন মানে হচ্ছে আল কোরআন। তো এই কোরআনটা হচ্ছে যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো, পাহাড়ের উপরে বলছি না, এই জাবাল, জাবাল মানে পাহাড়, আলা মানে হচ্ছে অন। এই জন্য দেখেন আলার পরে কি হয়েছে, জাবা লিন। এখানে কখনো কোনো প্রিপোজিশনের পরে জবর বা পেশ হবে না, এই কারণে এখানে দেখেন আলার পরে হচ্ছে জাবা লিন হয়ে গেছে, লামের নিচে দুই জের হয়েছে। আর এখানে যদি আলাটা না থাকতো এবং এটা যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতো তখন এটা কিন্তু জাবা লুন হতো, লামের উপর দুই পেশ হতো। আচ্ছা আমরা পরেরটা দেখি, মিন মানে হচ্ছে ফ্রম। এরপরে দেখেন কমন একটা আয়াত, খলাকল ইনসানা। এই যে আমরা বলেছি না যে এই যে ইনসান, ইনসান দেখেন এটা একটা নাউন, আলিফ লাম যুক্ত নাউন। এটা লাস্টে এই যে নুনের উপর জবর কেন হয়েছে জানেন? কারণ এটা হচ্ছে এই খলাক, খলাক হচ্ছে এটা একটা ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে এখানে আসছে, এই জন্য দেখেন নুনের উপরে জবর আছে। মানে আমি জাস্ট একটু এক্সাম্পল একটা পেয়েছি তাই একটু এক্সপ্লেন করলাম। এখানে মেইনলি দেখেন যেটা আমরা দেখবো মিন আলাক, মানে এখানে মিন যখনই আসছে আলা কিন হয়ে গেছে, আলা কুন হতো, মিন না থাকলে আলা কুন হতো যদি সেটা সাবজেক্ট হিসেবে বসাইতাম, কিন্তু এখানে মিন আসার কারণে কিন্তু আলা কিন হয়ে গেছে। এরপরে দেখেন ইলা, ইলা মানে হচ্ছে টু। এখানে দেখেন ইলা শব্দটা যখনই আসছে এরপরে কিন্তু রব্বাটা কি মানে রব্বুটা হচ্ছে রব্বি হয়ে গেছে। এই যে এই প্রথমটুকু ধরতে হবে, রব মানে রব, রব তো একটা শব্দ, রব হচ্ছে নাউন। তো এখানে রব্বুন না লিখে এখানে আমরা কি লিখছি, ইলার কারণে হচ্ছে রব বি জের আসছে, হ্যাঁ। আর এখানে এক জের হয়েছে, তার পেছনে কারণ আছে, গ্রামাটিক্যাল অন্য একটা রুলস, সেটা আমরা ইনশাল্লাহ এই বইয়ের লাস্টের দিকে শিখবো। এরপরে দেখেন আছে ফি, ফি মানে হচ্ছে ইন। তো এখানে ফি দেখেন এখানে কি আছে, লাইলা তি। এখানে কিন্তু কি আছে, তায়ের নিচে যে আছে না, এটা একটা নাউন। লাইলা মানে হচ্ছে নাইট, মানে রাত। আরবিকে সেটা হচ্ছে আপনার রাতের আরবিক হচ্ছে লাইলা, লাইলাতুন। কিন্তু ফি আসার কারণে লাইলা তি হয়ে গেছে। আর এখানে এক জের হয়েছে, তার পেছনে গ্রামাটিক্যাল আরেকটা রুলস আছে, সেটা আমরা এখনো শিখি নাই, সুতরাং এটা নিয়ে এক্সপ্লেন করছি না। তো আমরা এই চারটা মানে প্রিপোজিশন দেখেছি, তো এর জন্য এর বাইরে আর কোনো এক্সাম্পলে আমরা যাব না। ঠিক আছে, শুধু এতটুকুর মধ্যে ইনশাল্লাহ আমরা থাকবো। আচ্ছা এখন আমাদের আজকে যে নতুন করে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এখানে দেখেন একটু আছে, এখানে আমরা এখানে টুতে যেটা বলা আছে আমরা একটু এখান থেকে একটু দেখে নেই। আমরা আজকে দুইটা প্রোনাউন ইনশাল্লাহ শিখবো। তার মধ্যে দেখেন এখানে একটা প্রোনাউন আছে হুয়া, হুয়া মানে হচ্ছে হি অথবা ইট। আরেকটা আছে হিয়া, হিয়া মানে হচ্ছে সি অথবা ইট। তো এখানে হচ্ছে হুয়াটা আমরা মানে হুয়া মানে হচ্ছে কি হি অথবা ইট। তো যখন কোনো নাউন, ঠিক আছে, কোনো নাউন, সেই নাউনটা কি মানে ওই আছে না, আমরা হচ্ছে নামমাত্রই কি থার্ড পার্সন, তাই না? তো সেই নাউনটাকে যখন আমরা কি করছি, নাউনটাকে যখন আমি রিপ্লেস করছি, সেই নাউনটা যদি ম্যাসকুলিন হয়, পুরুষবাচক হয়, তো সেই নাউনের পরিবর্তে আমরা হুয়া শব্দটা ব্যবহার করতে পারি। হুয়া শব্দের অর্থ হি।
আর ওই নাউনটা যদি ফেমিনিন হয় বা স্ত্রীবাচক হয় তখন সেটার এগেইনস্টে আমরা হিয়া শব্দটা ব্যবহার করব। মানে ইংলিশে হি অথবা শি এর ব্যবহার আপনার জানা থাকলে এটা খুব একটা কঠিন হবে না। শুধু মাথায় রাখবেন হুয়া শব্দের অর্থ হচ্ছে হি অথবা ইট, আর হিয়া শব্দের অর্থ শি অথবা ইট। তো এখানে দেখেন আমরা একটু রিডিং করি। ইন অ্যারাবিক অল নাউন্স আর ইদার ম্যাসকুলিন অর ফেমিনিন, মানে সব ধরনের নাউনকে অ্যারাবরা দুই ভাগে ভাগ করে। সেটা যে কোনো কিছুর নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বা কোনো প্রাণীর নাম, সবগুলাকে ওরা ক্যাটাগরি করে ফেলে। হয়তো কিছু প্রাণীকে ওরা বলছে ম্যাসকুলিন, কিছু প্রাণীকে বলে ফেমিনিন, কিছু বস্তুকে বলে ম্যাসকুলিন, কিছু বস্তুকে বলে ফেমিনিন। আর এখানে মানুষের ক্ষেত্রে তো আর আসলে উল্টাপাল্টা বলার সুযোগ নাই। এখানে হচ্ছে যে যে মানে আপনার হচ্ছে যে মেলদের ক্ষেত্রে আলাদা, ফিমেলদের ক্ষেত্রে আলাদা। এখানে আর ওদের মন মতো বলার সুযোগ নাই। কিন্তু বাকি যে আপনার প্রাণী অথবা হচ্ছে ইয়াটা আছে, আহ, বস্তু, সেখানে ওরা নিজের মতো করে সেখানে ইয়াটা বলে যে এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন। আচ্ছা আমরা এটা একটু দেখি। এখানে দেখেন, আমরা এখানে দেখেন এখানে আছে এ ম্যাসকুলিন নাউন ইজ রেফার্ড টু বাই প্রোনাউন হুয়া। মানে ম্যাসকুলিন নাউনের হচ্ছে ম্যাসকুলিন নাউনের জায়গায় আমরা প্রোনাউন হিসেবে হুয়া শব্দটা ব্যবহার করি। ওয়েদার ইট ডিনোটস এ হিউম্যান বিং, অ্যানিমেল অর থিং, মানে হচ্ছে কোনো বস্তু, ব্যক্তি অথবা প্রাণী, সেটা যদি কি অ্যারাবরা সেটাকে যদি হচ্ছে ম্যাসকুলিন বলে, ম্যাসকুলিনের ক্যাটাগরিতে ফেলে, তো সেই সব নাউনের ক্ষেত্রে সেই সব নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা হুয়া শব্দটা ব্যবহার করি। কারণ আমরা নাউনের পরিবর্তেই তো প্রোনাউনটা বসাই। আর প্রপার নাউন অলওয়েজ, আমরা বলি হচ্ছে এখানে নাউন মানে নামমাত্র থার্ড পারসন বলে থাকি। তো এই জন্য নামের এগেনস্টে আমরা হচ্ছে সেটা যদি ম্যাসকুলিন হয় তাহলে সেক্ষেত্রে আমরা হুয়া বসাবো। তো আমরা একটু এক্সাম্পল একটু দেখি। এখানে দেখেন আছে আয়না। আয়না মানে হচ্ছে হোয়ার। এই যে এখানে দেখেন অর্থ করা আছে আয়না মানে হোয়ার। আর হচ্ছে এখানে দেখেন আলওয়ালা দু। আলওয়ালা দু, আমরা কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো না, শুধু মিনিং করার চেষ্টা করবো। কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা অনেক পরে শিখবো। তো এখানে মেইন কনসেপ্ট হচ্ছে এই যে এখানে হুয়া আর হিয়া এর ব্যবহারটা শেখা। তো এখানে দেখেন কোয়েশ্চেন করেছে কি আয়না, আয়না, আমি ভেঙে ভেঙে বলছি আয়না আল ওয়ালাদু অথবা আইনাল ওয়ালাদু। আয়না অর্থ হচ্ছে ওয়্যার, আল ওয়ালাদু হচ্ছে দা বয়, ওয়্যার দা বয়। অ্যারাবিকে কপুলার ভার্ব নাই, কিন্তু মানে ইংলিশে কিন্তু আপনি এই যে ইজটাকে শোপিসের মতো আনতেই হবে। আর অ্যারাবিকে হচ্ছে এই ধরনের ইজের কোনো ব্যবহার নাই, কপুলার ভার্ব ছাড়াও বাক্য হয়। তো এই জন্য দেখেন অ্যারাবিকে বলেছে আইনাল ওয়ালাদু মানে ওয়্যার দা বয়। তো ইংলিশে ট্রান্সলেশন করার সময় মাঝখানে আমরা ইজ এনেছি, হোয়ার ইজ দা বয়। আনসার করেছে দেখেন হুয়া। হুয়া মানে যে আলু আলাদু, আলু আলাদু মানে বয় বলতে তো একটা হচ্ছে ম্যাসকুলিন নাউনকে বোঝাচ্ছে। তো সেই ম্যাসকুলিন নাউন হচ্ছে আলু আলাদু, সেটা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু হুয়া বসেছে। এখানে উত্তর করতে পারতো আলু আলাদু ফিল মাসজিদি, এটা বলতে পারতো। কিন্তু এই একই নাউনকে আল ওয়ালাদু সেটাকে রিপিট না করে এই আল ওয়ালাদুর স্থলে এখানে যেটা বসাচ্ছে সেটা হচ্ছে হুয়া বসাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা পুরুষবাচক এই জন্য এখানে দেখেন হুয়া বসিয়েছে। হুয়া মানে হচ্ছে হি। এরপর আমরা প্রিপোজিশন শিখেছি। ফি মানে হচ্ছে ইন, আল মাসজি, এখানে দেখেন দি আছে, ফির কারণে কিন্তু এখানে মাসজি দু না হয়ে মাসজি দি হয়ে গেছে, মাজরুর ফর্ম হয়েছে। মানে ফি না থাকলে মারফু ফর্ম হতো, মানে দালের উপর পেশ হতো। আর ফি আসার কারণে এটা মাজরুর হবে। প্রিপোজিশনের পরে অবশ্যই অবশ্যই নাউনের লাস্টের লেটার যেটাই থাকে, এখানে দাল আছে সেই দালের নিচে জের হবে। এখানে দেখেন জের হয়েছে। এই ফর্মকে বলা হচ্ছে কি, যখন প্রিপোজিশনের পরে নাউন আসার কারণে লাস্টের লেটারের নিচে জের হয়, সেই ফর্মটাকেই বলা হয় হচ্ছে মাজরুর ফর্ম। তো এখানে আল মাসজিদ হচ্ছে ইসেম মাজরুর আমরা বলতে পারি। তো এখানে আমরা যদি ট্রান্সলেশন করি, এখানে হুয়া মানে হচ্ছে হি, এরপরে কি হি, এরপরে ফি মানে হচ্ছে ইন, আল মাসজিদি মানে হচ্ছে দা মাস্ক, হি ইন দা মাস্ক। তো এখানে হি ইন দা মাস্ক এখানে আসলে ইংলিশে মানে একটা রং সেন্টেন্স, এই জন্য মাঝখানে আমরা কি এনেছি একটা কপুলা ভার্ব এনেছি। যে সেন্টেন্সে আপনার হচ্ছে ইয়া থাকে না, মানে অ্যাকশন ভার্ব থাকে না, ওই সেন্টেন্সের হচ্ছে আপনার দুইটা পার্টকে কানেক্ট করতে হলে মাঝখানে একটা কপুলা ভার্ব আনতে হয়। তো এই জন্য দেখেন এখানে ট্রান্সলেশন করা হচ্ছে হুয়া ফিল মাসজিদি মানে হচ্ছে হি ইজ ইন দা
মাস্ক। আচ্ছা আমরা একটু পরেরটাতে দেখি। এরপরে দেখেন কোয়েশ্চেন করেছে আইনাল কিতাবু, এখানে কিন্তু কিতাবু আছে। আমরা আবারও বলেছি এই কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করব না, কিন্তু এখানে আল কিতাবুটা কিন্তু মারফু ফর্মে আছে। যখনই হচ্ছে কোনো নাউন, সেই নাউনের লাস্টের যে লেটারটা থাকবে, এখানে বা আছে, আল কিতাবু বা আছে, তাই না? বা এর উপর পেশ আছে না, তার মানে এটা মারফু ফর্মে আছে। তো এখানে আইনাল কিতাবু, আইনা মানে হচ্ছে হোয়ার, আল কিতাবু মানে হচ্ছে দা বুক, হোয়ার ইজ দা বুক। এখানে দেখেন কোয়েশ্চেন করেছে হোয়ার ইজ দা বুক। এখন বুকটা তো একটা থিং, তাই না? থিং, এবং এরাবরা হচ্ছে কি বলেছে, এই আল কিতাবুটাকে বলেছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন। তো এই জন্য এখানে দেখেন এই আল কিতাবু না বলে এখানে হুয়া দিয়ে শুরু করেছে। মানে আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়ার ইজ দ্য বুক, তখন আপনার উত্তর কি, ইট ইজ অন দ্য টেবল। ইট এনেছি না, এই যে দা বুকের জায়গায় আপনি বলতে পারতেন দা বুক ইজ অন অন দ্য টেবল, সেটা না বলে এই দা বুকের রিপিটেশন না করে সরাসরি কি করেছেন, দা বুকের জায়গায় ইট বসিয়েছেন। কারণ ওই নাউনটাকে রিপিট না করে আমরা কি করি, রিপিট না করে আমরা হচ্ছে প্রোনাউনটা ইউজ করি। তো এই জন্য দেখেন এখানে হচ্ছে দা বুক ইজ অন দা টেবল না বলে ইট ইজ অন দা টেবল, এটা আনসার করেছে। তো এটাকে অ্যারাবিকে কি বলা হয়, ইটের হচ্ছে অ্যারাবিক কি, হুয়া। যেহেতু আল কিতাবুটা হচ্ছে ম্যাসকুলিন পুরুষবাচক, এই জন্য ওইটার হচ্ছে রিপ্লেস হয়েছে কি, হুয়া দিয়ে। কারণ হুয়ার হচ্ছে দুইটা অর্থ, একটা হি আর একটা ইট। তো এই জন্য দেখেন হুয়া আলাল মাকতাবি, আলা মানে হচ্ছে অন, আল মাক্তা বি, এখানে আল মাক্তা বি হয়েছে, বু হয় নাই কিন্তু, হ্যাঁ, আল মাক্তা বি হয়েছে। তার কারণ হচ্ছে কি, আলা আছে, প্রিপোজিশনের পরে যদি নাউন আসে, সেই নাউনের লাস্টের এন্ডিং এর নিচে জের হয়, এবং সেই জের হওয়াটাকে বলা হয় মাজরুর ফর্ম। তো এখানে ট্রান্সলেশন করলে হুয়া আলাল মাক্তাবি মানে হচ্ছে ইট ইজ অন দা টেবল। ঠিক আছে, এই পর্যন্ত। এখানে আমরা হচ্ছে দুইটা ধরনের এক্সাম্পল দেখলাম। প্রথমে হচ্ছে একটা ব্যক্তির ক্ষেত্রে বলেছে, সেই ব্যক্তির জায়গায় আমরা কিভাবে হুয়া ব্যবহার করেছি। আরেকটা এখানে দেখেন বলা আছে কোন একটা বস্তু, মানে আল কিতাবু, সেই বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে হুয়া ব্যবহার করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিয়া। হিয়া মানে ফেমিনিন নাউনের এগেনস্টে আমি যে প্রোনাউন বসাচ্ছি, সেটাই হচ্ছে অ্যারাবিকে বলা হচ্ছে হিয়া। তো হিয়াটা হচ্ছে দেখেন ওই আগেরটার মতোই, মানে হয়তো কি হিউম্যান বিং এর মধ্যে ফিমেল, তারপর কোন কোন অ্যানিমালকে ফিমেল হিসেবে কাউন্ট করছে অ্যারাবরা, কোন কোন জিনিসকে আসলে অ্যারাবরা ফেমিনিন হিসেবে চিন্তা করছে। তো সেই সব নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে হিয়া ব্যবহার করা হয়। তো প্রথমে দেখেন এখানে কি আছে, আইনা আমিনাতু। আমিনা মানে আমিনা হচ্ছে একজন ফিমেল পার্সনের নাম। তো এখানে আয়না মানে ওয়্যার, আমিনাতু এখানে কেন এক পেশ হয়েছে, এটা তো হচ্ছে কি, এটা যদিও প্রপার নাউন, কিন্তু কেন এক পেশ হয়েছে এই নিয়মটা আমরা ইনশাল্লাহ পরে শিখবো। ঠিক আছে, এখন যেহেতু এখানে নাই, আচ্ছা একটু পরে, একটু পরে, হ্যাঁ এখানেই আছে নিয়মটা, ওখানে আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। এই যে এখানেই দেখেন, এই যে নোট আছে না, নোটের নিচে দেখেন আছে এখানে উই হ্যাভ লার্ন দ্যাট দ্য তানউইন ইজ ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, বাইতুন মানে হচ্ছে এ হাউস। আমরা শিখেছি না যে কোনো নাউনের লাস্টে, সেটা যদি প্রপার নাউন না হয়, তাহলে সেই নাউনের লাস্টের যে লেটার আছে, এখানে তা আছে, তার উপরে দুই পেশ হওয়া মানে কি, সেটা ইনডেফিনাইট। সেটা আমরা শিখেছি, অনেকবার ক্লাসে বলেছি। এরপরে দেখেন আছে কি, দিস রুল ডাজ নট অ্যাপ্লাই টু প্রপার নাউন। ঠিক আছে, এখানে হামিদুন, এটা যেহেতু প্রপার নাউন, তাহলে কি এটা হচ্ছে প্রপার নাউন হিসেবে এটা নিজেই ডেফিনাইট, যদিও লাস্টে তানবিন আছে। আমরা ধরে নিই কি তানবিনটা হচ্ছে ইনডেফিনাইট নাউনের হচ্ছে সিম্বল। ঠিক আছে, ইনডেফিনাইট আর্টিকেলের সিম্বল, কিন্তু সেটা প্রপার নাউন হলে নাউনের লাস্টে যদি তানবিন থাকে, তারপরও সেটা কি ডেফিনাইট, এটা ব্যতিক্রম বলেছিলাম। কিন্তু ওই যে নাউন যেটা হচ্ছে কি, আপনার যেটা প্রপার নাউন, যেটা লাস্টে আমরা কি বসাচ্ছি, আমরা দুই পেশ বসাচ্ছি, সেই দুই পেশটা কিন্তু সবসময় দুই পেশ বসাতে পারি না। এখানে যেমন দেখেন বলা আছে, সেই প্রপার নাউনটা যদি ফ্যামিনিন হয়, যদি স্ত্রীবাচক হয়, তাহলে সেখানে তানবিন বসে না, সেখানে এক পেশ বসে। কথা বুঝতে পেরেছেন কি? যদি প্রপার নাউন মানে ম্যাসকুলিন হয়, ঠিক আছে, পুরুষবাচক হয়, পুরুষবাচক প্রপার নাউন হয়, তাহলে সেই প্রপার নাউনের লাস্টের লেটারের উপরে দুই পেশ হবে।
এবং আমরা জানি কি দুই পেশটা হচ্ছে কিসের সিম্বল, ইনডেফিনাইট আর্টিকেলের সিম্বল, কিন্তু তারপরও ইনডেফিনাইট আর্টিকেলের সিম্বল হিসেবে তানবিন থাকা সত্ত্বেও সেটা হচ্ছে কি হবে, সেই ম্যাসকুলিন সেই নাউনটা হচ্ছে আপনার হচ্ছে ডেফিনাইট হবে, কারণ সেটা প্রপার নাউন। কিন্তু ওই একই প্রপার নাউন যদি স্ত্রীবাচক হয়, ফেমিনিন হয়, তাহলে আবার কি হবে না, লাস্টের যে লেটার আছে সেই লেটারের পর দুই পেশ বসানো যাবে না, সেটা এক পেশ হবে। এখানে দেখেন আমিনা তু আছে, জাইনা বু আছে, এখানে দেখেন ফাতিমা তু আছে। কখনোই ফেমিনিন প্রপার নাউনের লাস্টে তানবিন বসানো যায় না। আর ম্যাসকুলিন প্রপার নাউনের শেষে অবশ্যই অবশ্যই তানবিন বসাতে হয়। ঠিক আছে, ম্যাসকুলিন প্রপার নাউন যেটার শেষে তানবিন বসে সেটাও ডেফিনাইট। আবার হচ্ছে ফেমিনিন প্রপার নাউন যেটার লাস্টের এন্ডিং এ হচ্ছে এক পেশ আছে, সেটা প্রপার নাউন, মানে প্রপার নাউন হচ্ছে ডেফিনাইট। তো এখানে হচ্ছে আমরা এতটুকু দেখেছি। এরপরে দেখেন, আচ্ছা আমি এখানে একটু ফিরে আসি। এখানে দেখেন, এখানে আমরা একটু দেখছিলাম আয়না মানে হচ্ছে হোয়ার, আমিনাতু, এই জন্য দেখেন এক পেশ আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার নাউন এবং এটা ডেফিনাইট। আয়না মানে হোয়ার, আমিনা মানে হচ্ছে একটা নাম, ঠিক আছে, একটা মানে একটা ফিমেলের নাম। আয়না আমিনাতু, হোয়ার ইজ আমিনা। তো এখানে আমিনা হচ্ছে ফেমিনিন, তো এখানে আপনি কি করতে পারতেন, আমিনা ফিল বাইতি, আমিনা, এখানে হিয়া শব্দ না ব্যবহার করে আমিনা দিয়েও বলতে পারতেন। কিন্তু আমরা যেহেতু প্রোনাউন শিখছি, তো এখানে আমরা সরাসরি আমিনা না বলে প্রোনাউনটা ইউজ করব। তো এখানে দেখেন, এখানে এই জন্য বলা হয়েছে কি, আমিনা যেহেতু হচ্ছে প্রপার নাউন প্লাস হচ্ছে এটা ফেমিনিন, এই জন্য সেটা রিপ্লেসমেন্ট হিসেবে থার্ড পারসন হিসেবে দেখেন এখানে হিয়া এনেছি। হিয়া মানে শি, ফি মানে হচ্ছে ইন, আল বাই তি, এখানে এখন আল বাই তু হয় নাই, ফি এর কারণে কি হয়েছে, আল বাই তি হয়েছে, তাই নিচে জের হয়েছে। তো অর্থ করলে কি হয়, শি ইজ ইন দা হাউস, শি ইজ ইন দা হাউস, এই যে এখানে দেখেন সাইডে দেওয়া আছে। এরপরে দেখেন আরেকটা আছে, আইনা সাআতু, সাআতু মানে হচ্ছে ওয়াচ, মানে ঘড়ি। ঠিক আছে, সেই ওয়াচ মানে এটা তো একটা বস্তু তাই না, কিন্তু এই সাআতু, এই ঘড়িটাকে আরবরা হচ্ছে ফ্যামিলি হিসেবে কনসিডার করে। ঠিক আছে, এটা ওদের মন মতো আসলে, ল্যাঙ্গুয়েজ যেদিন থেকে শুরু হয়েছে, ডেভেলপ করেছে, ওই দিন থেকে তারা এইভাবে চিন্তা করে। ঠিক আছে, তো সেটাই পরবর্তীতে ফলো করে, ওখানে আসলে কোনো চেঞ্জ আসে নাই। তো এখানে দেখেন আয়না মানে হচ্ছে হোয়ার, আসাদু মানে হচ্ছে মানে দা ওয়াচ, হোয়ার ইজ দা ওয়াচ। এরপরে দেখেন আসাতু যেহেতু কি ফেমিনিন, আসাতু যেহেতু কি এটা হচ্ছে ফেমিনিন হিসেবে কনসিডার করা হয়, আর আমরা কনসিডার করে থাকে, এই জন্য আসাতু না বলে, মানে এখানে আসাতু বলতে পারতো আনসার করার সময়, সেটা না বলে এখানে হিয়া শব্দটা এনেছে, যেহেতু আমরা প্রোনাউন শিখছি। তো এখানে আসাতুর জায়গায় হিয়া আসে, হিয়া, আলা মানে হচ্ছে অন, আসারিরি, আসারিরি মানে হচ্ছে দা বেড, দা বেড। ঠিক আছে, তাহলে হিয়া মানে হচ্ছে ইট, আলা মানে হচ্ছে অন, আসারিরি হচ্ছে দা বেড, ইট ইজ অন দা বেড। ঠিক আছে, তো এতটুকুই হচ্ছে আমরা এখান থেকে যেটা দেখেছি। এই যে এখানে দেখেন আরেকটা লাইন আছে, মোস্ট ফেমিনিন নাউন্স এন্ড উইথ এ, এই যে এখানে তা মারবুতা বলা হয়, এই যে হায়ের মতো দেখতে আছে না, হায়ের মতো দেখতে উপরে দুই ফোঁটা, এটাকে তা হিসেবে কনসিডার করা হয়। কিন্তু আবার আপনি যখন কি ওইটা হচ্ছে টেনে নিবেন আগের হরফের সাথে, এখানে আমি না তু না বলে আমি না, একটু মানে হয়ের মতো উচ্চারণ হয়, যার কারণে এটা হচ্ছে মানে এটা যদি আপনার লাস্টে আয়াতের শেষের দিকে হয়, এটার পরে যদি হচ্ছে আপনার আয়াতের এন্ডিং হয়, তাহলে সেখানে কিন্তু আবার টেনে নিতে হয়। তাজবিদ পড়ার সময় আমরা শিখেছি না, এখানে আমি নাহ হবে, তো এই জন্য এখানে হাই ইউজ করা হয়। তো এইভাবে হাইয়ের উপরে দুই ফোঁটা থাকলে সেটাকে বলা হয় তামারবুতা, বা হচ্ছে রাউন্ড তা, রাউন্ড তাও বলা হয়। তো এই রাউন্ড তা যখন কোনো নাউনের লাস্টে থাকে, এবং সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেই নাউনটা হচ্ছে ফেমিনিন হয়, মানে স্ত্রীবাচক নাউনের হচ্ছে কমন, মানে বেশিরভাগ স্ত্রীবাচক নাউনের লাস্টেই হচ্ছে এভাবে তা মারবুতা বা হচ্ছে রাউন্ড তা থাকে, মানে হায়ের উপরে দুই ফোঁটা দিয়ে যে তা আছে সেই তাটা থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এতটুকুই। আমরা হচ্ছে আমাদের টেক্সট বুকে ফিরে যাই, যে এখানে দেখেন আছে, এখানে দেখেন আছে, আমরা একটু রিডিং পড়ি। এখানে দেখেন আইনা মানে ওয়্যার, মুহাম্মাদুন, ওয়্যার ইজ মুহাম্মাদ। এরপরে দেখেন মুহাম্মদ যেহেতু কি প্রপার নাউন এবং সেটা কি ম্যাসকুলিন,
এই জন্য এখানে কি উত্তর দিয়েছে, হুয়া ফিল গুরফাতি, মানে রুম। ফিল গুরফাতি মানে ইন দা রুম। ঠিক আছে, হুয়া মানে হচ্ছে হি ইজ, ফি মানে হচ্ছে ইন, আল গুরফা তি, এখানে কিন্তু তি হবে, হ্যাঁ, আল গুরফাতি মানে হি ইজ ইন দা রুম। এরপর ওয়া মানে হচ্ছে আমরা কি জানি, ওয়া মানে অ্যান্ড, আইনা মানে হোয়ার, ইয়াসিরুন, হোয়ার ইজ ইয়াসির। ঠিক আছে, এরপর দেখেন উত্তর করেছে কি, ইয়াসির হচ্ছে মানে ম্যাসকুলিন, এই জন্য উত্তর দিয়েছে হুয়া। হুয়া হি ফিল হাম্মামি। হাম্মামি হচ্ছে আপনার আপনার হচ্ছে ওয়াশরুম বলতে পারেন। ঠিক আছে, বাথরুম। তো এখানে এই জন্য দেখেন বলেছে হুয়া মানে হি ইজ, ইজটা হিডেন, ঠিক আছে, কপুলা ভার্ব নিয়ে আসতে হবে, নইলে সেন্টেন্স হবে না। ইন দা, আপনি হচ্ছে এখানে আহ বলতে পারেন হচ্ছে বাথরুম, ওয়াশরুম, যে কোনো একটা বলতে পারেন। এরপরে দেখেন ওয়া হচ্ছে অ্যান্ড, আয়না মানে হচ্ছে হোয়ার, আমিনা তু, হোয়ার ইজ আমিনা। আমিনা যেহেতু ফ্যামিনিন এই জন্য কি এনেছে, হিয়া এনেছে উত্তর দেওয়ার সময়, হিয়া ফিল মাদবাখি। মাদবাখি মানে হচ্ছে কিচেন, শি ইজ ইন দা কিচেন, হিয়া মানে শি। এরপর দেখেন আছে আইনাল কিতাবু, হোয়ার ইজ দা বুক। আল কিতাবুটা হচ্ছে ম্যাসকুলিন, ঠিক আছে, বস্তুবাচক, এবং এরাবরা সেটাকে ম্যাসকুলিন হিসেবে ধরে নেয়। এর জন্য উত্তর দিয়েছে কি হুয়া ইট, যেহেতু এটা হচ্ছে আল মাকতাবুটা কি একটা থিং বা বস্তু, এই জন্য হুয়ার মানে ইয়া হবে কি ইট, মিনিং হবে ইট। ইট মানে ইসটাকে নিতে হবে, নইলে অর্থ করা যাবে না। আলা মানে অন, মাকতাবি মানে হচ্ছে দা ডেস্ক, ইট ইজ অন দা ডেস্ক বা টেবিল। ওয়া মানে অ্যান্ড, আয়না সাদ, হোয়ার ইজ দা ওয়াচ, এটা আমরা দেখেছি, হিয়া আলা সারিরি। তো এটাই হচ্ছে আজকের লেসন। আজকে আমরা এতটুকুই শিখেছি বা শেখার জন্য প্ল্যান করেছি আর কি। এরপরে যে সেকশনটা আছে ওটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব।